ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি ট্রাভেল। আমরা শ্রীনগর শহর ছেড়ে পেহেলগাঁওয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। এখন সকাল 6:20। আমরা দেখি পেহেলগাঁও পৌঁছই। রাস্তায় যেতে যেতে এই কেশর বাগান, এখন কেশর নেই, এখন এই মাস্টার্ড ফ্লাওয়ার আছে। এরপরে হয়তো সিজন আসবে কেশরের, তখন আপনারা এলে হয়তো দেখতে পাবেন। আমরা গাড়ি নিয়ে যাচ্ছি, 2,800 টাকা ভাড়া নিয়েছে শ্রীনগর থেকে পেহেলগাঁও যাওয়ার জন্য। তো দাদার ফোন নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। আমরা পেহেলগাঁও পৌঁছে গেলাম, ওই 2.5 ঘন্টার মতো আমাদের সময় লেগেছে। এটা আমাদের হোটেলের চারিপাশটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। হোটেলের ফোন নাম্বার আমি নিচে দিয়ে দেবো ডিসক্রিপশানে, আপনারা পাবেন সেখান থেকে। হোটেলের নাম ব্লু পাইন, সুন্দর হোটেল। পেছনে দেখুন, হোটেলের পেছনেই পাহাড়ের মাথায় বরফ আছে। এখানে 3টে স্পট আমরা দেখব, সেই নামগুলো আপনাদের রেজিস্ট্রেশন দিয়ে দেবো, কীভাবে যেতে হবে। আর এই ঘোড়াগুলো, মিনি সুইজারল্যান্ড বলে একটা জায়গা আছে, সেখানে এই ঘোড়াগুলো যায়, আপনারা চাইলে যেতে পারেন। 3,500-4,000 টাকা করে বলছে, কিন্তু 1,800 টাকায় আমরা রাজি করেছিলাম। তো আপনারা দামাদামি করে নেবেন, তো এখানেও আপনারা যেতে পারেন। পেহেলগাঁওতে মূলত 3টে স্পেশাল জায়গা: আরো ভ্যালি, বেতাব ভ্যালি আর চন্দনবাড়ি। তো আমরা সকালবেলা গাড়ি বুক করেছিলাম 2,800 টাকা দিয়ে। সারাদিন আমাদের সাথে ছিল 3টে স্পট এবং আরও ছোট ছোট কিছু স্পট, সেগুলো সব আমাদের ঘুরিয়েছে। আমরা গাড়ি নিয়ে ঘুরেছিলাম। আপনারা একটুখানি বার্গেনিং করে নেবেন গাড়ি ভাড়া বেশি করে, কিন্তু আপনারা যে হোটেলে থাকবেন সেই হোটেলের ওদেরকে বললেই ওরা গাড়ি অ্যারেঞ্জ করিয়ে দেবে। তো আমরা যে হোটেলে ছিলাম ব্লু পাইন, তো তাদেরকে বলেছি, তারাই আমাদের গাড়ি অ্যারেঞ্জ করে দিয়েছিল। ফোন নাম্বার আমি দিয়ে দেবো, তো সেখান থেকে আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারবেন। তো সারাদিনটাই ভালোই কেটেছিল। তো আপনারা যদি মার্চ মাসের শেষের দিকে আসেন তাহলে খুব ভালো হয়। এই সময় এলে আপনারা বরফ দেখতে পাবেন অবশ্যই, প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের মন কেড়ে নেবে। এই পেহেলগাঁও মনে হয় কাশ্মীরের সবথেকে একটা সুন্দর স্থান। তো আপনারা পারলে এখানে 2 দিন থাকবেন। আমরা প্রথম দিন এখানে এসে হোটেলে ছিলাম, সেদিনকে লোকাল একটু পায়ে হেঁটেই ঘুরেছিলাম। তারপরের দিন আমরা গাড়ি নিয়েছিলাম। প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে নতুন করে কিছু বলার নেই, মন কেড়ে নিচ্ছে। যেদিকে তাকাই সেদিকে পাইন, পাহাড়, দূরে পাহাড়, আর পাহাড়ের উপরে বরফ, সে তার বলার কিছু নেই, অতীব সুন্দর। আমার ভিডিও করার উদ্দেশ্য, আপনারা ট্রাভেল এজেন্সি ছাড়া নিজেরা আসুন, কোনো সমস্যা হবে না। আমি নিজেই এসেছি এবং আপনাদের হেল্পের জন্য যতটুকু আমি পেরেছি এগুলো ভিডিওগুলোর মধ্যে বিস্তারিত বিবরণ দিয়ে দিচ্ছি। তো কোনো অসুবিধা হবে না, খরচা অনেক কম হবে। আপনারা নিজেরা আসুন, নিজেরা ট্রাভেল করুন। তো আমরা যে হোটেলে ছিলাম তাদেরকে রিকোয়েস্ট করলাম আমি, যে আমাদেরকে একটু নিজেরা রান্না করে খেতে চাই, তো সেরকম কি কোনো কিছু হতে পারে? তো বললো হ্যাঁ, হতে পারে। তো আমি একটা চার্জ পে করেছিলাম ওদেরকে, তার এগেনস্টে আমি বাইরে থেকে সব কিছু কিনে নিয়েছিলাম। তো আমি নিজেরাই রান্না করেছিলাম সবার জন্য। আপনারা চাইলে সেটাও করতে পারেন। আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলে রেস্টুরেন্ট আছে। তো আমরা ডে 1-এ সেখান থেকে ওদের রেস্টুরেন্ট থেকেই খেয়েছিলাম। কিন্তু আমরা রিকোয়েস্ট করলাম পরদিন যে আমরা বাইরে থেকে নিজেরা বাজার করে এনে নিজেরা রান্না করে খাবো, তো সেটা আমরা পারমিশন দিয়েছিল, খেয়েছি। তো আপনারা সেটা চাইলে করতে পারেন। এটা আমাদের হোটেলের বাইরের একটা দৃশ্য। তো হোটেল থেকেই আপনি দূরে পাহাড় এবং তার উপরে বরফ দেখতে পাবেন। হোটেলের নাম আগে বলেছি আপনাদের, ব্লু পাইন। তো আমি আপনাদের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। 1,200 থেকে 1,500 টাকা ভাড়া। পেহেলগাঁওয়ের মতো জায়গায় খুঁজে পাওয়া খুব মুশকিল। তো আপনারা এই হোটেলে থাকতে পারেন। রুমের ব্যবস্থা খুব ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন, এবং প্রত্যেকটা রুমে হিটার, গিজার
এবং ইলেকট্রিক কেটলি ওরা প্রোভাইড করে দিল, আমাদের কোনো অসুবিধা হয়নি। আপনারা চাইলে ওই রিলেশে থাকতে পারেন। আর গাড়িরও ফোন নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশনে, আপনারা সেখান থেকেও গাড়ি কন্ট্যাক্ট করে ঘুরতে পারেন। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, নিজেরা আসুন, নিজেরা ঘুরুন, আনন্দ করুন পরিবারকে নিয়ে। থ্যাংক ইউ।